ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা একটি বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। গুলশান বনানী বাড়িধারায় এতগুলি মসজিদ, সেখানে একটা মন্দিরের জায়গা নাই। সারা বাংলাদেশে এখন একজন সনাতনী সম্প্রদায়ের সচিব নাই। আমাদের ডিসি এসপি কোথাও আমাদের কোনো পদায়ন নাই, এবং ডক্টর ইউনূস সমস্ত ক্ষেত্র থেকে সমস্ত হিন্দুদেরকে বিতরণ করে গেছেন। আমরা শেখ হাসিনার কাছেও আমি যখন পূজা পরিষদের সভাপতি, আমি পাশে বসে ওনাকে বলেছি যে আপনি এই দেশে মাদ্রাসা শিক্ষার সমানে যেভাবে, আমি একজন শিল্পপতি হিসেবে বলি, যেমন র মেটেরিয়াল দিবেন প্রোডাকশন সেরকম বেরোবে, সমানে মাদ্রাসা বানাচ্ছেন। এই যে আজকে যাত্রাবাড়ির দিকে যাবেন, চাষারার দিকে যাবেন, শুধু মাদ্রাসা ডাইনে বাই মাদ্রাসা, এই যে এরা যেদিন উঠে আসবে সেই দিন, আমি বক্তৃতায় যে বলেছি ঢাকেশ্বরী মন্দিরে, সেদিন আপনার পতন হবে, এই দেশ আফগানিস্তান হবে, পাকিস্তান হবে, এমন একটি কথাও বলেছি। অনেক আওয়ামী লীগার আমাকে পিছন থেকেও টান দিয়েছে, কিন্তু আজকে অবস্থাটা দেখেন যে উনি দেশেই থাকতে পারলেন না, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো। আমরা এইটুকু কথা বলতে পারি যে অন্তত 100 সিট আমরা এই সনাতনী সম্প্রদায়, আমরা 100 সিটের ভাগ্য নির্ধারণ করি এখনো বাংলাদেশে। এবং আমাদের এই যে 100 সিটে আমরা এই দেশের সনাতনী সম্প্রদায় একটি বাক্সে যাদেরকে ভোট দিব তারা নির্বাচিত হবে এবং তারাই সরকার গঠন করবে। এটার ফলপ্রসূ আমরা বিগত নির্বাচনেও দেখেছি, অতীতেও দেখেছি। আমি 6 ফেব্রুয়ারি এর আগে যখন তারেক রহমান সাহেব লন্ডন থেকে ফিরে আসলেন, আমার এই ভূমিকার কারণে তিনি একটি সভার আয়োজন করলেন গুলশান বিএনপি অফিসে, এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ উপস্থিত ছিল, বিভিন্ন মন্দির থেকেও গেছিল। আমাকে ওনার পাশে স্টেজে নিয়ে বসালেন এবং আমি আমার বক্তব্য রেখেছিলাম। আমি যে কথাগুলি বলেছিলাম সংক্ষিপ্তভাবে বলি। আমি বলেছিলাম যে হিন্দুরা আপনাদেরকে ভোট দিবে, কিন্তু একটি কথা, আমাদের যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়, যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন সঠিক জায়গায় পদায়ন করতে হয়। আমি ওনাকে বলেছিলাম যে আমরা জানি রাষ্ট্রপতি আপনারা করবেন না, প্রধানমন্ত্রী আমরা হতে দেবেন না, আইজিপি হবে না বাংলাদেশ, গভর্নর আমাদের করতে দিবেন না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেখানে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে পারে, এমনকি শিক্ষা ক্ষেত্রে হিন্দুদের যে অবদান, সেই অবদানটুকু রাখার জন্য আমাদেরকে অন্তত সুযোগ করে দিবেন। এবং সেখানে তিনি রংপুরে গিয়ে প্রথম যে বক্তব্য রাখলেন তারেক রহমান সাহেব, সেখানে কিন্তু এই কথা বলেছিলেন যে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যোগ্যতার ভিত্তিতে পদায়ন করব। আমরা চেষ্টা করছি এই কয়েকদিন, এই প্রধানমন্ত্রী হওয়ার পরেও আজকে এখানে